আজকে আমরা 10 নম্বর ম্যাথ থেকে স্টার্ট করব। সো 10 নম্বর ম্যাথ ওকে, আমাদের 10 নম্বর ম্যাথে লেফট হ্যান্ড সাইড হচ্ছে c plus a cos b plus a plus b cos c। sin a plus sin b plus sin c। সো এখানে আমাদের পুরোটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, এখানে আমাদের সো আমরা b cos a plus a cos b plus a cos b এই দুটোকে আমরা একত্রে করে দিলাম। তারপরে c cos a আর a cos c এটাকে আমরা একত্রে করে দিলাম। এই দুটোকে আমরা একত্রে লিখলাম। দেন আমাদের বাকি থাকে হচ্ছে c cos b plus c cos b plus b cos c। ওকে, সো আমরা জানি b cos a plus a cos b এটা একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে c প্লাস c cos a plus a cos c এটার ফর্মুলা হচ্ছে b, আর c cos b plus b cos c এটার ফর্মুলা হচ্ছে a। ওকে, সো আমরা এখন যদি সাইনের ফর্মুলা ইউজ করি, সাইনের ফর্মুলা দিয়ে আমরা জানি যে a বাই সাইন a ইজ ইকুয়াল টু টুয়াইস আর b বাই সাইন b ইজ ইকুয়াল টু টুয়াইস আর। সো আমরা এই জিনিসটা লিখতে পারি, সেটা হচ্ছে ধরো তোমাদের a বাই সাইন a এটা মানে হচ্ছে a বাই সাইন a মানে হচ্ছে টুয়াইস আর। সো আমরা a এর ভ্যালু লিখতে পারি টুয়াইস আর সাইন a। এটা লিখি আমরা, ঠিক না? তাহলে আমাদের c এর ভ্যালু, b এর ভ্যালু, a এর ভ্যালু এগুলোকে আমরা কি লিখতে পারি? 2r sin c প্লাস 2r sin b প্লাস 2r sin a, আর নিচে হচ্ছে ওকে। সো আমরা যদি এই উপরে 2r কমন নেই, টুয়াইস আর কমন নিলে দেন নিচে থাকে সাইনে, নিচে যেটা থাকে সাইনে প্লাস সাইন বি প্লাস সাইন সি, উপরেও সেম জিনিসই হয় সাইনে প্লাস সাইন বি প্লাস সাইন সি। সো আলটিমেটলি আমাদের অ্যান্সার হয় টুয়াইস আর, মানে টুয়াইস আর থাকে, ঠিক আছে? আর টুয়াইস আরকে আমরা কি লিখতে পারি? a বাই সাইন a এটা লিখতে পারি। তোমাদের রাইট হ্যান্ড সাইডে এটাই প্রুফ করতে বলছি, a বাই সাইন a।
সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা 11 নম্বর করতেছি। সো 11 নম্বরে আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে sin b minus c divided by sin a। সো sin b minus c কে কি লিখতে পারি আমরা? sin b cos a minus sin b cos c sin b cos c minus cos b sin c। এই জিনিসটা আমরা লিখতে পারি। তো এখন আমাদের সাইন ফর্মুলা এখানেও ইউজ করা লাগবে। সাইন ফর্মুলা অনুযায়ী আমরা কি লিখতে পারি? a by sin a is equal to b by sin b। এটা মানে হচ্ছে 2r। সো আমরা এটা এখান থেকে কি লিখতে পারবো? a is equal to, আমরা যদি sin a এর ভ্যালু বের করতে চাই a by 2r, sin b এর ভ্যালু যদি বের করতে চাই b by 2r। এটা হচ্ছে আমাদের ভ্যালুগুলা। সো আমরা এই লাইন পরের লাইন আমরা তাহলে কি লিখতে পারি? sin b কে লিখতে পারি b by 2r cos c minus sin c কে লিখতে পারি c by 2r cos b। আর নিচে sin a কে লিখতে পারি a by 2r। এখন এখানে যে 1 by 2r 1 by 2r 1 by 2r সবগুলো থেকে 1 by 2r চলে যাবে, তাহলে জিনিসটা থাকবে এটা, আর নিচে থাকবে শুধুমাত্র a, যেহেতু 1 by 2r চলে গেছে। এখন a এর একটা ফর্মুলা আছে, এটা আমরা জানি, সেই ফর্মুলাটা আমরা এখানে বসায় দিব। ফর্মুলাটা হচ্ছে b cos c plus c cos b। শেষ। এই ফর্মুলাটা হচ্ছে a এর ফর্মুলা। সো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সো রান সহজ। আমরা এর পরের অঙ্কে যাই। 12 নম্বরে ওকে, এখানে আমাদের তিনটা টার্ম আছে টোটাল। সো ফার্স্ট টার্মটা নিয়ে আমরা তিনটা টার্ম নিয়ে আলাদা আলাদা কাজ করব। সো আমাদের ফার্স্ট টার্ম হবে তো এখানে sin b minus c এটার ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করি sin b cos c minus cos b sin c অথবা sin c cos b। আচ্ছা, আর sin এর ফর্মুলা অনুযায়ী a এর ভ্যালু আমরা কি লিখতে পারি? আমরা জানি a by sin a is equal to twice r, তাহলে 2r
সাইন এ, মানে এ এর জায়গায় আমি যদি এটা লিখি 2r সাইন এ, ঠিক আছে, দেন বাকিটা সেমই থাকবে। যদি মাল্টিপ্লাই করি ব্র্যাকেট দেওয়া লাগবে, সো এই জিনিসটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম। আমরা যদি সেকেন্ড টার্ম হিসাব করি, বি সাইন সি মাইনাস এ। আচ্ছা, সেকেন্ড টার্মটাও তোমরা সেম ভাবে বাসায় ক্যালকুলেট করে দেখতে পারো। সেকেন্ড টার্মটা হচ্ছে সেম ভাবে বি এর জায়গায় টুয়াইস আর সাইন বি আসবে, আর সাইন সি মাইনাস এর যে ফর্মুলা সেটা তোমরা লিখবা, লিখার পরে এটা আসবে। আচ্ছা, এটা কিন্তু করে দেখাইতে হবে, ঠিক আছে, আমাদের মানে এক্সামের খাতায় যদি আসে তাহলে আমাদেরকে এখানে ডিটেলসে করে দেখাইতে হবে। অ্যাটলিস্ট তোমাদের 2টা টার্ম যদি করে দেখাও তাহলে ওকে, ঠিক আছে, 3টা টার্ম করে না দেখাইলেও হবে, বাট 2টা টার্ম করে দেখা লাগবে। সেইমভাবে থার্ড টার্মটাও যেটা আছে সি সাইন এ মাইনাস বি, ঠিক আছে, এই টার্মটা আমাকে করতে হবে। তো লাস্ট শেষ পর্যন্ত এই 3টা টার্মকে অ্যাড করব, 3টা টার্মকে অ্যাড করলে সিম্পলি 0 চলে আসবে। সো এটা একেবারেই ইজি। জাস্ট থার্ড টার্মটা, ফার্স্ট টার্মটা যেভাবে বের করছি, সেকেন্ড আর থার্ড টার্মটা একইভাবে বের করব এবং সবগুলো অ্যাড করলে 0 হবে। আমাদের পরের অঙ্কে যাই, আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি শেষের পর্যায়ে। পরের অঙ্কে যাই তাহলে। 13 নাম্বারটা আমাদেরকে সেমভাবে করা লাগবে। 12 নাম্বারে যেরকম আমরা 3টা টার্ম নিয়ে আলাদা আলাদাভাবে ক্যালকুলেট করে তারপরে সাম করছি, তাহলে 13 নাম্বারেও সেম কাজ করা লাগবে। এখানে আমাদের 3টা টার্ম আছে। তো যে ফার্স্ট টার্মটা আছে সেই টার্মটা হচ্ছে a sin a/2 sin b minus c/2। a sin a/2 sin b minus c/2। তো এটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে এ যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা লিখতে পারি পাই মাইনাস বি প্লাস সি, কারণ আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি এই 3টা অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু পাই। তাহলে এ ইজ ইকুয়াল টু পাই মাইনাস বি প্লাস সি, এটা হবে। সরি, একটু ভুল হয়েছে। সো আমরা এখন যদি এভাবে লিখি জিনিসটাকে পাই বাই 2 মাইনাস বি প্লাস সি বাই 2,
আচ্ছা, তাহলে এটা যদি আমরা কোয়াড্রেন্ট ক্যালকুলেট করি 90 মাইনাস বি প্লাস সি বাই টু, তাহলে এটা হয়ে যাবে কস বি প্লাস সি বাই টু সাইন বি মাইনাস সি বাই টু। সো এই জিনিসটা আমাদের আসবে। আচ্ছা, এরপরে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা সাইন বি মাইনাস সি বাই টু, এটাকে যদি আমরা এভাবে লিখি, খেয়াল করো, বি বাই টু মাইনাস সি বাই টু আর কস বি প্লাস সি বাই টু, তাহলে এটাকে আমরা লিখতে পারি বি বাই টু প্লাস সি বাই টু। সো এরকম একটা ফর্মে আমরা আনলাম। তো এরকম ফর্মে আনার পরে আচ্ছা, এর ভ্যালুটাকে আমরা সাইনের ফর্মুলা অনুযায়ী লিখতে পারি কি, 2r সাইন এ। ঠিক আছে, এটা হচ্ছে আমরা a এর বদলে লিখলাম টুয়াইস আর সাইন এ। আর আমরা যদি একটা হাফ আনি আর একটা 2 আনি, এটা একটু ভালো করে খেয়াল করো, তাহলে পরের পার্টগুলো বুঝতে পারবো। সো এখানে আমরা একটা হাফ দিয়ে মাল্টিপ্লাই করলাম, আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তো এটা 2টা আনার একটা উদ্দেশ্য আছে। তো এটা হচ্ছে যে সাইন বি বাই টু মাইনাস সি বাই টু কস বি বাই টু প্লাস সি বাই টু। ঠিক আছে, সো এইখানে আসলে কোন ফর্মুলাটা যায় তোমরা যদি একটু খেয়াল করে দেখো, 2 সাইন বি মাইনাস, তোমরা তো ফর্মুলা পড়ছো, 2 সাইন বি মাইনাস সি বাই বি মাইনাস সি বাই টু cos b plus c by 2। আচ্ছা, ওকে, আচ্ছা আমাদের অ্যাকচুয়ালি আচ্ছা 2 দিয়ে ডিভাইড করার দরকার নাই এই জিনিসটাকে। আচ্ছা, তোমরা একটু খেয়াল করো, এই লাইনটা আসলে আমাদের দরকার নেই। আমাদের যেটা ছিল সেটাই থাকলেই হবে, b minus c by 2 b plus c by 2। আর a হচ্ছে 2r। আচ্ছা ঠিক আছে, এখন a হচ্ছে টুয়াইস আর সাইনে, আর বাকিটা হচ্ছে সাইন আমাদের একটা হাফ আর 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগে। হাফ ইন্টু 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে আমাদের এখানে। সো এখন তোমরা একটু খেয়াল করো, 2 সাইন বি মাইনাস সি বাই টু কস বি প্লাস সি বাই টু। তো এখানে যদি তোমার চিন্তা করো, সাইন সি মাইনাস ডি বাই টু কস সি প্লাস ডি বাই টু, এরকম একটা ফর্মুলা আমাদের ছিল। সো আমাদের জিনিসটা কি দাঁড়াবে, ইন্টু হাফ, তারপরে ইন্টু 2 সাইন বি মাইনাস সি বাই টু কস বি মাইনাস সি বাই টু। তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন বি মাইনাস সাইন সি। ঠিক আছে, এবার তোমরা রিভার্স চিন্তা করো, সাইন বি মাইনাস সাইন সি, তাহলে এটার ফর্মুলা হবে 2 সাইন বি মাইনাস সি বাই টু ইন্টু কস বি প্লাস সি বাই টু। এরকম একটা জিনিস আসবে। সো আমরা যদি এখানে 2 আর হাফ যদি চলে যায়, তাহলে আমাদের আলটিমেটলি আসে এরকম, আর সাইন এ সাইন বি মাইনাস সাইন এ সাইন সি, এরকম একটা জিনিস আসবে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্মের রেজাল্ট। সেকেন্ড টার্ম করলেও তখন আমাদের ওইটার জন্য আচ্ছা
আচ্ছা, সেকেন্ড টার্ম হচ্ছে আচ্ছা এটা জাস্ট বলে দেই। তো সাইন, আচ্ছা তো আমাদের ফার্স্ট টার্মে যেরকম আমরা সাইন এ বাই টু এটাকে পাই মাইনাস বি প্লাস সি বাই টু লিখছি, তো এখানে আমাদের যেই বি বাই টু আছে এখানে আমরা বি বাই টু এর জায়গায় কি লিখবো, মানে বি এর জায়গায় পাই মাইনাস সি প্লাস এ এটা লিখবো, পাই মাইনাস সি প্লাস এ বাই টু। এবং সেম এরকমই আসবে রেজাল্টটা, এবং রেজাল্ট আসবে এ কস বি প্লাস সি আসছে এখানে ফার্স্ট টার্মের জন্য, আর এখানে আসবে সি প্লাস এ বাই টু, আর এটা হবে সাইন বি সি মাইনাস এ বাই টু। সো ফাইনালি জিনিসটা এরকম দাঁড়াবে, আর এখানে সাইন এ সাইন বি মাইনাস সাইন এ সাইন সি আসছে, এখানে সাইন বি সাইন সি মাইনাস সাইন এ সাইন বি এরকম আসবে। ঠিক আছে, এটা তোমরা করলেই বুঝতে পারবা। আর দুইটা টার্ম করার পরে থার্ড টার্মটা কি হবে এটা তোমরা আশা করি নিজেরাই চিন্তা করতে পারবা। আর চিন্তা না করতে পারলেও তোমরা মানে আবার পুরো জিনিসটা মানে শর্টকাটে থার্ড টার্মটাও করে দেখবা যদি কনফিউশন থাকে। সো আমাদের লাস্ট পর্যন্ত আবার সেম কাজ করা লাগবে, তোমার সবগুলো টার্মকে অ্যাড করলে অ্যান্সার আসবে বা ভ্যালু আসবে 0, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড। সো আমি মানে এই 12-13 নাম্বারের ম্যাথগুলো আসলে অনেক বড়, ঠিক আছে, এগুলা ইম্পর্টেন্স কম এগুলার, কিন্তু এগুলো তাও বোর্ডে আসতে পারে। ঠিক আছে, বোর্ডে না আসলে হয়তো তোমাদের কলেজের এক্সামেও দিতে পারে, এই জন্য তোমাদের প্র্যাকটিস করা লাগবে। সো আমরা এর পরের ম্যাথে যাচ্ছি। এরপরে আমাদের 14 নম্বর ম্যাথে বি স্কোয়ার সাইন 2c সো এখানে সাইন টুয়াইস সি এর ফর্মুলা আমরা যদি লিখি 2 সাইন সি কস সি, আর সাইন টুয়াইস বি কে আমরা লিখতে পারি 2 সাইন বি 2 সাইন বি কস বি, এটা লিখতে পারি। ওকে, 2b স্কয়ার ইনটু, আচ্ছা সাইন সি কে আমরা যদি এবার সাইনের ফর্মুলা চিন্তা করো, সাইন সি কে আমরা লিখতে পারতাম সি বাই 2r, কারণ এ ধরো a বাই সাইন এ b বাই সাইন বি c বাই সাইন সি ইজ ইকুয়াল টু 2r, তাহলে আমরা সাইন সি কে লিখতে পারতাম c বাই 2r, তো আমরা এটাই লিখতেছি c বাই 2r। এটা হচ্ছে সাইন সি এর বদলে আমি এটা লিখতেছি। ঠিক আছে, আমি ইয়া করে দিচ্ছি, মানে আচ্ছা সাইন বি কে লিখবো হ্যাঁ, সাইন বি কেও সেম ভাবে বি বাই 2r লিখছি সাইনের ফর্মুলা দিয়ে। ওকে, ফাইনালি আমাদের যেটা থাকে সেটা হচ্ছে বি স্কয়ার সি কস সি, ওকে বি স্কয়ার সি বাই আর, এখানে হচ্ছে জাস্ট 2টা চলে যায়, আর এখানে হচ্ছে বিসি স্কয়ার বাই আর কস বি এটা থাকে। সো এই দুটো থেকে যদি আমরা বিসি বাই আর কমন নিই তাহলে আমাদের বি কস
সি প্লাস সি কস বি, এরকম একটা জিনিস আসবে। ওকে, সো এখন খেয়াল করো বি কস সি প্লাস সি কস বি, এই ফর্মুলাটা কি, এই ফর্মুলাটার মান কত? এই ফর্মুলাটার ভ্যালু হচ্ছে এ। তাহলে জিনিসটা আসে এ বি সি বাই আর, এটা আসে। আমাদেরকে প্রুফ করতে বলা হয়েছে যে 2bc sin a, তাই না? তোমরা রাইট হ্যান্ড সাইড দেখো, 2bc sin a আনতে হবে, তার মানে একটা sin a আনা লাগবে। তো sin a আনার জন্য আমরা sin এর ফর্মুলা ইউজ করতে পারি, ঠিক আছে? আমি এখানে লিখতেছি a কে আমরা লিখতে পারি 2ice r sin a into bc by r, কারণ আমাদের একটা sin a আনা লাগতো, তাই আমি a এর জায়গায় 2ice r sin a নিয়ে আসছি। সো দেখো আর আর চলে যায়, ফাইনালি থাকে 2bc sin a। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, তাহলে এই ম্যাথটার পরে আমাদের যে ম্যাথটা আছে সেটা হচ্ছে 15 নাম্বার, বাট 15 নাম্বারটা আমরা করব না, 15 নাম্বারটা আমাদের দরকার নাই যেহেতু, সেটা আমরা করব না। তাহলে আমরা এরপরে 16 থেকে আবার সবগুলা করব। তাহলে আমরা 16 নাম্বার করি। ওকে, 16 নাম্বারে আমাদের টোটাল 3টা টার্ম আছে এখানেও। তাহলে আমরা টোটাল 2টা ম্যাথ করছি এরকম। হ্যাঁ, একটা হচ্ছে 12 নম্বর আর একটা হচ্ছে 13 নম্বর, যেখানে হচ্ছে 3টা টার্ম নিয়ে আমরা আলাদা আলাদা কাজ করব, তারপরে লাস্টে যে সাম করে দিব। এখানেও একই কাজ করব 16 নম্বরে, কারণ হচ্ছে এখানে ব্যাপারটা হচ্ছে যে 3টা টার্মই অনেক বড় রেজাল্ট দিবে, ঠিক আছে? এই জন্য 3টা টার্ম নিয়ে আলাদা আলাদা কাজ করলে তোমার জন্য সুবিধা হবে আর কি, বা যে কোনো 2টা টার্ম নিয়ে কাজ করে আরেকটা টার্মকে তুমি নর্মালি লিখে দিলা, তাহলেও হবে। ওকে, সো এটা হচ্ছে a কিউব ইনটু sin b মাইনাস c, এটা হচ্ছে ফার্স্ট টার্ম। আমি sin b মাইনাস c এটাকে আমরা লিখতে পারি sin b cos c মাইনাস cos b sin c, এটা লিখতে পারি। ওকে, এখন আমরা sin b কে sin এর ফর্মুলা অনুযায়ী লিখতে পারি b বাই 2r, ঠিক আছে? b বাই 2r মানে হচ্ছে sin b, and sin c কে লিখতে পারি c বাই 2r, c বাই 2r এটা লিখতে পারি। ওকে, এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আচ্ছা এখান থেকে আমাদের আগে 1/2r টাকে কমন নেওয়া যায়। আমি যদি এটা কমন নিই, দেখো আমরা 1/2r টাকে এখানে কমন নিলাম। আচ্ছা, আমি এটা ভেঙে ভেঙে করি, থাক। আচ্ছা, এখানে a কিউব আছে অলরেডি, 1/2r যদি কমন নেই তাহলে এটা হয় b cos c মাইনাস c cos b, এটা হবে। এখন আমি a কিউবকে ভেঙে a স্কয়ার আর a লিখবো। দেন এখন দেখো এর ভ্যালুটাকে আমরা কি লিখবো? এর ভ্যালুকে আমরা কিন্তু ফর্মুলা অনুযায়ী লিখতে পারি b cos c প্লাস c cos b।
এটা লিখতে পারি বি কস সি প্লাস সি কস বি, এই জিনিসটা। ওকে, সো লাস্ট লাইনটা এটা হয়। এবার তুমি যদি বি কস সি প্লাস সি কস বি ইন্টু বি কস সি মাইনাস সি কস বি এটাকে যদি মাল্টিপ্লাই করো, তাহলে তোমার ওই এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আসবে। তাহলে এটা অ্যান্সারটা আসবে, যদি এটা একটু মুছে দিই, তাহলে এটার এই লাইনের অ্যান্সারটা আসবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে বি স্কোয়ার কজ স্কোয়ার সি মাইনাস সি স্কোয়ার কজ স্কোয়ার বি। এইটা আসবে আমাদের ফার্স্ট টার্মের অ্যান্সার। তারপরের টার্মগুলো সিমিলার ভাবে করা লাগবে। সেকেন্ড টার্মের অ্যান্সার আমি এখানে লিখে দিচ্ছি। এটা তো a স্কোয়ার বাই 2r আসছে। সেকেন্ড টার্মটা হচ্ছে তোমার কিসের সাথে রিলেটেড দেখো, সেকেন্ড টার্মটা হচ্ছে b কিউব sin c মাইনাস a, b কিউব আছে, তাহলে এটা আসবে b স্কোয়ার বাই 2r, কারণ যেহেতু b কিউব আছে b স্কোয়ার বাই 2r, আর ভিতরে হবে তোমার c স্কোয়ার cos স্কোয়ার b মাইনাস সরি সি স্কোয়ার কজ স্কোয়ার এ হবে, এটা সরি বি কেন লিখছি, হ্যাঁ এ স্কোয়ার কজ স্কোয়ার সি এরকম আর কি। তাহলে এটাকেও যখন আমরা ট্রাই করব তখনও একইভাবে আমরা ফর্মুলায় ভাঙাবো, ঠিক আছে? মানে পুরো সেম টু সেম স্টেপ বাই স্টেপ করা লাগবে। ফার্স্ট টার্মের জন্য যেভাবে করছি সেকেন্ড টার্মেও ঠিক একই কাজ করব। যেমন আমাদের ফার্স্ট টার্মে হচ্ছে আমরা বি বাই মানে তোমার সাইন বিকে বি বাই 2r এ কনভার্ট করছিলাম, আর সাইন সিকে সি বাই 2r এ কনভার্ট করছি। তাহলে সেকেন্ড টার্মেও যে সাইনের ফর্মুলা যেখানে ইউজ করা যায় যেই লাইনে, সেখানে একইভাবে করব, সিমিলারভাবে। এগুলো আসলে একই টাইপের জিনিস, তো এগুলো করে তোমার টাইম ওয়েস্ট করার দরকার নেই। তুমি যদি একটা টার্ম পারো, বাকি টার্মগুলো সিমিলার ওয়েতে তুমি স্টেপ বাই স্টেপ করবে। ফাইনালি হচ্ছে তোমার থার্ড টার্মটা বের করার পরে সবগুলো টার্মকে অ্যাড করে তারপরে তোমার অ্যান্সার 0 আসবে। ওকে, সো আজকে এতটুকুই থাকবে।